সালামুন আলাইকুম। 2-3 দিন আগে আমি প্রচলিত নামাজের পক্ষে একটা ভিডিও আপলোড করলাম, যার টাইটেল ছিল প্রচলিত নামাজের অকাট্য দলিল কোরআন থেকে, সূরা তওবা আয়াত নাম্বার 100। তো ওই ভিডিওতে আমি একটা সুস্পষ্টভাবে সূরা তওবার 100 নম্বর আয়াত আলোচনার মাধ্যমে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝাইয়া দিছি যে প্রচলিত নামাজ যেটা আমরা মসজিদে গিয়ে আদায় করি সেটা ঠিক আছে, এবং আল্লাহ তাআলা এই নামাজের পারমিশন দিয়েছেন ওই আয়াতের মাধ্যমেই। কিন্তু অত্যন্ত আমি বলবো প্রত্যাশিতভাবেই কিছু মানুষ কমেন্ট বক্সে আসলো, তারা আমার বক্তব্যের বিরোধিতা করলো, কিন্তু সুখের বিষয় হচ্ছে সরাসরি না, ইনডাইরেক্টলি। সরাসরি করে নাই, তার কারণ তারা তো মুমিন, তারা তো মুসলিম, তারা আল্লাহর আয়াতের বিপক্ষে একটা কথা বলতে গিয়ে কিন্তু 100 বার চিন্তা করবে, একবার দিবেন না। কিন্তু কেউ কেউ সরাসরি বিরোধিতা করলো ভয়ঙ্কর ভাবে। তারা বলল যে প্রচলিত নামাজে নাকি শিরক আছে। শিরক কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। যখন আপনি বিশ্বাস করবেন বা ওদের কথা আমলে নিবেন যে প্রচলিত নামাজে শিরক আছে, তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। যদি আপনি চিন্তা করেন যে সারা পৃথিবীর মানুষ যারা মুসলিম, তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। যাদের এখানে মসজিদ নাই, তারা যেখানে ইচ্ছা সেখানে বসে নামাজ আদায় করে। মুসলিমে কিছু লোক হাতে আপনি গুনতে পারবেন, 1 2 3 4 5 এভাবে গুনতে পারবেন, যারা প্রচলিত নামাজের বিরোধী, কিন্তু তারা অভিযোগটা করে ভয়ঙ্কর যে প্রচলিত নামাজের শিরক আছে। শিরক কেন ভয়ঙ্কর? আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলতেছেন, যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, এছাড়াও তিনি ক্ষমা করবেন অন্যান্য পাপ যার জন্য তিনি চান, কিন্তু যারা শরীক করলো তারা রচনা করলো মহাপাপ। তাহলে এখন প্রচলিত নামাজে যদি শিরক থাকে, তাহলে তো আপনার চোখের সামনে যা দেখবেন সবাই শিরক করতেছে, সবাই মহাপাপী। তার কারণ মুসলিম বলতে নামাজ আদায় করে কেউ কম কেউ বেশি। তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার আছে না? অবশ্যই দরকার আছে, কারণ আমরা তো প্রচলিতভাবে নামাজটা আদায় করি, সবাই করে। ওই 2-1 মানুষ যেটা বললাম, 1 2 3 4 5 এরকম আছে যারা নামাজের বিরুদ্ধে। তাহলে আজকে আমরা দেখব কোরআন থেকে এবং প্রচলিত নামাজে যে সিস্টেম, যে পদ্ধতি, সেখান থেকে আমরা দেখব যে কিভাবে ওইখানে শিরক আছে এবং প্রকৃত পক্ষে প্রচলিত নামাজে আমরা কি করি। তো আপনি যদি কোরআন ঘাটেন বা কোরআন নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি মোটামুটিভাবে 80 থেকে 82টা আয়াত পাবেন, যেখানে আল্লাহ তাআলা সরাসরি এবং ইঙ্গিতে শিরকের ডেফিনেশন দিছেন, শিরকের বিবরণ দিছেন, বর্ণনা করছেন, এবং প্রায় ক্ষেত্রে তিনি বলছেন শিরিক করা ভয়ানক পাপ, শিরিক করা আল্লাহর উপর অপবাদ, যারা শিরিক করবে তারা জাহান্নামে যাবে। তো ওই আয়াতগুলোর বিশ্লেষণ করতে গিয়ে আমি শিরকের আয়াতগুলোকে মোট 4টা ভাগে বিভক্ত করছি। একটা ভাগ হচ্ছে প্রকৃতির বিশালত্ব বা প্রকৃতির বড়ত্বকে আল্লাহর সাথে শরীক করা। দ্বিতীয়ত হচ্ছে মূর্তি পূজা করা, নিজের হাতে প্রতিকৃতি বানায় সেটার পূজা করা, আল্লাহর সাথে শিরিক করা। তৃতীয়ত হচ্ছে এই ফেরেশতা। কিছু মানুষ মনে করে ফেরেশতারা আল্লাহর কন্যা, মুশরিক যারা আর কি। আল্লাহ তাআলা এই ব্যাপারেও কিন্তু খুব কঠোর মনোভাব প্রকাশ করছেন তার আয়াতগুলাতে, যে তারা কি মনে করে যে আল্লাহ তাআলা তাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করছেন, আর তার নিজের জন্য ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করছেন। এগুলো তো জঘন্য মিথ্যাচার, তারা যা করছে তা খুব ভয়ানক শিরক। ফেরেশতাদের সম্পর্কে এটা বলছেন। আরেকটা বিষয় আছে আলেম পূজা বা আলেমদেরকে নিজের রব মনে করা, ঠিক যেরকম ভাবে খ্রিস্টান সম্প্রদায়ের রব মনে করতো ঈসা মসিহকে। তো এই 4টা ক্যাটাগরির বাইরে আপনি আর শিরকের ডেফিনেশন পাবেন না। যেমন আল্লাহ তাআলা সূরা ইউনূসের 10-18 নম্বর আয়াতে বলতেছেন যে তারা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো কিছুর ইবাদত করে যারা তাদের কোনো উপকারও করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না।
অথচ তারা বলে এগুলো নাকি আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা হিসাবে কাজ করবে। তার মানে ওই যে যারা নিজের হাতে প্রতিকৃতি বানায় পূজা টুজা করে নিজের রব মানে এবং বলে যে উসিলার বয়ানে কিন্তু এখানে আসা যায় যে এগুলোর উসিলায় আল্লাহর নিকটে পৌঁছানো যাবে। অর্থাৎ উসিলা এবং এই যে মূর্তি পূজার যে বিষয়টা, এটাকে আল্লাহ শিরিক, তার সাথে শরিক করার হিসাবে উল্লেখ করছেন এবং এটাকে ভয়ানক পাপ হিসাবে উল্লেখ করছেন। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা ভাবা, এটাকে ভয়ানক পাপ হিসেবে তিনি উল্লেখ করছেন, আল্লাহর সাথে শরিক করা হিসেবে উল্লেখ করছেন। এবং আলেমদেরকে নিজেদের রব মনে করা, এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন তারা কি আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছে, যেমনভাবে বানিয়ে নিয়েছিল মরিয়ম পুত্র মসিহকে। অর্থাৎ আলেমদেরকে নিজের রব মনে করা, এর মানে কি? এর মানে হচ্ছে আপনার সামনে কোরআন এসে গেছে, কোরআনের সুস্পষ্ট আয়াত এসে গেছে, এরপরও আপনি এটা মানতে পারতেছেন না। কেন মানতে পারতেছেন না? আপনার যে শায়েখ, আপনার যে পীর বা আপনি যারা মানেন সে আলেম বলছে এর সাথে ভিন্ন কিছু, যার ফলে আপনি আল্লাহর আয়াত মানতেছেন না। আপনার শায়েখের উপরে আপনার ভরসা, আপনার আলেমের উপরে আপনার ভরসা। এই পরিস্থিতিকে আল্লাহ বলতেছেন যে তারা কি আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশগণকে তাদের রব বানিয়ে নিয়েছে, যেভাবে বানিয়ে নিয়েছিল মরিয়ম পুত্র মসিহাকেও। অর্থাৎ টোটাল 4টা ডেফিনেশন পাওয়া গেল। একটা হচ্ছে প্রকৃতির বিশালত্বকে রব মনে করা, সেটার সামনে নিজেদের মস্তক অবনত করা। দ্বিতীয়ত হচ্ছে নিজের হাতে বানানো প্রতিকৃতি যার সামনে মস্তক অবনত করা এবং উসিলা হিসাবে। তৃতীয়ত হচ্ছে ফেরেশতাগণকে আল্লাহর কন্যা রূপে বিশ্বাস করা, যেটা মুশরিকরা করে, এটাও একটা ভয়ঙ্কর শিরক। চতুর্থত হচ্ছে নিজের আলেমকে নিজের রব মনে করা, ঠিক যেরকমভাবে খ্রিস্টানরা মনে করে মসিহা ঈসা আল্লাহর পুত্র। এই 4টা ক্যাটাগরির বাইরে আর মোটামুটিভাবে কোনো রকমভাবে শিরক নাই। থাকতে পারে, আমাদের কমেন্ট বক্সে বলবেন, আমি শিখবো, অসুবিধা নেই। তাহলে এখন প্রচলিত নামাজে শিরকটা কোথায় আছে এটা একটু খুঁজে দেখি আমরা। তো আমরা নামাজ কিভাবে আদায় করি? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার মানে কি? মানে হচ্ছে আল্লাহ বড়। কোন দিক থেকে বড়? সকল দিক থেকে বড়। দয়ায় বড়, করুণায় বড়, ক্ষমতায় বড়, সর্বোপরি স্রষ্টা হিসেবে দুনিয়াতে যত বড়ত্বের ধারণা আছে তার চাইতেও তিনি বড়, এত বড় যেটা আমাদের কল্পনার বাহিরে। আল্লাহু আকবার। তারপর আমরা সূরা ফাতিহা পাঠ করি, সাথে মিলায়া অন্য কোনো দোয়া পাঠ করার পর আমরা রুকুতে যাইয়া কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম 3 বার। এরপর আমরা সেজদায় যাই, আমরা পাঠ করি সুবহানা রব্বিয়াল আলা 3 বার। সুবহানা রব্বিয়াল আলা আর সুবহানা রব্বিয়াল আযীম অর্থ কি? হে আমার রব, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। সেজদা থেকে আমরা দাঁড়ায় যাই আবার সূরা ফাতিহার সাথে মিলাই আরো একটা সূরা তেলাওয়াত করার পরে আবার রুকুতে যাই, সেজদায় যাই। যাওয়ার পরে আমরা বৈশা আত্তাহিয়াতু পাঠ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এইভাবে পুরো আত্তাহিয়াতু পাঠ করি, যার অর্থ হচ্ছে সকল মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর দয়া ও করুণা বর্ষিত হোক আমাদের উপরও এবং আল্লাহর নেক বান্দাদের উপরও। এবং আমি এই মর্মে সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আত্তাহিয়াতু পাঠ করার পর আমরা সোজা দাঁড়ায় যাই। এইভাবে যখন আমরা চতুর্থ রাকাতে গিয়ে পৌঁছাই তখন আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি, যার অর্থ হচ্ছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিজনদের উপর দয়া এবং রহমত বর্ষণ করুক, যেভাবে তিনি দয়া এবং রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিজনদের উপরে। নিশ্চয়ই তিনি পরম দাতা এবং দয়ালু। এরপরে আমরা কি পাঠ করি? দোয়া মাসুরা। দোয়া মাসুরার অর্থ কি? দোয়া মাসুরার বাংলা অর্থ দাঁড়ায় যে হে আল্লাহ, আমি নিজের উপরে অনেক জুলুম করেছি, তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই, তুমি ছাড়া আর কোনো ক্ষমতা নাই যে আমাকে ক্ষমা করবে, অতএব তুমি আমাকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি পরম দাতা, দয়ালু এবং ক্ষমাশীল।
তারপর আমরা সালাম ফিরাই। সালাম যে আমরা ফিরাই আসসালামু আলাইকুম, কাকে আমরা সালাম দিই? আমার ডান পাশে আমার বাম পাশে যে মুসল্লিয়ান আছে তাদেরকে আমি সালাম দিই। আমার ডান পাশে এবং বাম পাশে যে ফেরেশতাগণ আছে তাদেরকে আমি সালাম দিই। যখন আমি মসজিদে সালাত আদায় না করে ঘরের ভিতরে একাকী সালাত আদায় করি, তখন আমি শুধুমাত্র ফেরেশতাগণদের উদ্দেশ্যে আমি সালাম দিই, যার অর্থ হচ্ছে আপনার উপরে রহমত বর্ষিত হোক। তাহলে এই যে পুরো নামাজের সিস্টেম, এখানে কোথায় আছে মূর্তি পূজা? কোথায় আছে ফেরেশতাগণকে আল্লাহর কন্যারূপে স্বীকৃতি দেওয়া? কোথায় আছে আল্লাহর আয়াতকে পাশ কাটায়া আলেমদেরকে আমার রব হিসেবে মেনে নেওয়া? কোথায় আছে এমন কোনো বক্তব্য? কোথায় আছে এমন কোনো দোয়া? কোথায় আছে এমন কোনো কথা যেটা আল্লাহর সাথে কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে শিরক হিসেবে দাঁড় করায় দেয়? কোথায় আছে এই নামাজে যেটা আল্লাহর ক্ষমতাকে ভাগ করে? কোথায় আছে এই আয়াতে যেখানে আল্লাহর একত্ববাদ বা তাওহীদকে অস্বীকার করা হয়েছে? কোথাও নাই। এরপরেও তারা বিরোধিতা করবে, তার কারণ তারা এটার বিরোধিতা করবে সিদ্ধান্ত তারা নিয়েই নিছে। এই বিরোধিতার দ্বারা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু সেই দিন আল্লাহ নিশ্চিতভাবে সমাধান দিবে যা নিয়ে তারা বিতর্ক করে। তো সবশেষে আবারও বলি যে প্রচলিত নামাজের বিরোধিতা করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। তার কারণ আল্লাহ তাআলা সূরা তওবার 100 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা যেন আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ করি। আর যদি তাদেরকে আমরা ওরকমভাবে অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন, আমাদেরকে জান্নাত দিবেন যার নিজ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। আর সেই আনসার এবং মুহাজিররা আল্লাহর রাসূলের প্রতিষ্ঠিত করে যাওয়া মদিনা মসজিদের নামাজ তারা কন্টিনিউ করছেন। তারা সাহাবা আজমাইন হিসাবে তারা নামাজ আদায় করছেন। তাদের পক্ষ থেকে তাবিঈনরা পাইছে, তারপরে তাবিঈনরা পাইছে, তারপরে যত সিলসিলা বায়া আজকে এই পর্যন্ত এই নামাজ চলে আসছে যেটা আমরা পাই। এখানে কোনো ধরনের শিরক নাই। মানুষ যখন নামাজের জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায় তখন তার অন্তরে আল্লাহ ছাড়া আর কোনো মূর্তি পূজা, কোনো ফেরেশতা, কোনো আলেম দরবেশ কোনো কিচ্ছু থাকে না। কেউ হয়তো একটু কম মনোযোগ দেয়, কেউ হয়তো একটু বেশি মনোযোগ দেয়, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কাজেই অনুরোধ থাকবে দয়া করে প্রচলিত নামাজের বিরোধিতা করবেন না। আপনার বিরোধিতার কারণে যদি একজন মানুষ বিভ্রান্ত হয়, একজন, তাহলে কিন্তু সেটার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আপনার পীর, আপনার শায়েখ, আপনার আলেম কেউ আপনার দায়িত্ব নেবে না।